জনতার দরবারে প্রশ্ন রেখে গিয়েছিলাম, কারা অভিযোগ করাচ্ছে? এই যে ধর্ষণের অভিযোগ করানো হচ্ছে বলে অভিযোগ করছেন মহিলারা, কারা অভিযোগ করাচ্ছে? উঠে এলো পিয়ালি দাস নামে এক বিজেপি নেত্রীর নামে নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। দেখুন, গঙ্গাধর কয়ালের পর মিতা মাইতি। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে ফের নয়া বিতর্ক। প্রথমে ভিডিও দেখিয়ে তৃণমূল দাবি করে সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ সাজানো। এবার সন্দেশখালীর আরো এক অভিযোগকারীরও একই সুরে দাবি। কিন্তু কে করালো মিথ্যে অভিযোগ? শাশুড়ি একা বাড়িতে ছিল, শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস, পিয়ালি দাস, ও ডেকে নিয়ে যায় যে একটু থানায় যেতে হবে সবাই মিলে। ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে, চলুন বলতে উনি যায়। পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সই টই করে নিয়েছে, তা কী ব্যাপার? বলছে যে কোনো ব্যাপার না, ভয়ের কোনো কারণ নেই, এমনি অভিযোগ ছিল তাই সই করেছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। পরে কি জানলেন? পরে জানতে পারলাম, এক সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে। কে এই মাম্পি ওরফে পিয়ালি দাস? কেনই বা তিনি থানায় নিয়ে গিয়ে মিথ্যে অভিযোগ করালেন বলে দাবি করছেন মিতা? মহিলা কমিশনার আসার পরে গ্রামের মায়েরা আমাকে ফোন করে ডেকে পাঠান, তার রেকর্ড আমার কল চেক করলে 19শে ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। রেখা শর্মাজি ম্যাডাম এসেছিলেন, উনি হিন্দি ভাষী, তো গ্রামের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তারা বুঝতে অসুবিধা হচ্ছে, সেই হিসাবে আমাকে ডাকা হয়েছিল। গ্রামের মায়েরা ডেকেছিল। হ্যাঁ, তাই গেছিলাম। দেখুন, অভিযোগটা তো কোথাও কারোর বাড়িতে বা কোথাও তো হয়নি, অভিযোগটা হচ্ছে প্রশাসনের ঘরে, থানার ভিতরে। সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা বের করলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পিয়ালি দাস সন্দেশখালী আন্দোলনের সঙ্গে শুরু থেকে যুক্ত, বিজেপি করেন। আন্দোলনটা যখন হয়েছিল কোনো পার্টি ছিল না, বিরোধী পার্টি কিছু ছিল না। এখানে নারী নির্যাতনের বহু হয়েছে। এ সময় বিরোধী দলনেতা শুভেন্দু দাস এসেছিলেন, আসার পরে ওনার সাহায্য বলতে কি ওনারা সাহস দিয়েছিলেন আমাদের, তারপর থেকে আমরা বিজেপি করছি। মিতা মাইতির দাবি, অভিযোগ তুলে নেওয়ার কথা বললে তাকে হুমকি দেন পিয়ালি। গেছিলাম পিয়ালি দাসের কাছে, বলছিলাম যে এরকম কেস টেস করেছে, কেন কেস টেস কিভাবে তোলা যাবে, তুমি একটু চেষ্টা করো। বলছে এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের কোনো ভিত নেই, এরপরে কোনো ঘর টর কোনো সুবিধা আসলে তোমাদের দেবো না। আমার যদি ক্ষমতা থাকবে নেতা মন্ত্রী হয়ে দেওয়া, তাহলে আমি তো কোনো পদে নেই, আমার তো কোনো পাওয়ার নেই, তাহলে আমি কি করে কারুর কিছু পরিকল্পনা আটকাবো? কারুর যে সে একটা সরকারি সুযোগ সুবিধা আমি কি করে আটকাবো? আমার হাতে তো কিছু নেই। উনি হচ্ছেন টিএমসির বুথ সভাপতির ওয়াইফ, যিনি এই অভিযোগটা করছেন। আমফান, বুলবুল এইসবের টাকা তো ওরা খেয়েছেন, গরিব মানুষ আত্মসাৎ করছে গরিব মানুষের টাকা পয়সা নিয়ে। তারপরে ওরা এখনো চায়, কদিন আগেই শিবু উত্তম ওদের মেরে বেডসই করে দিয়েছে বলে উনি বুথ সভাপতি টিএমসির, তখন ওনার মুখ ফোটেনি। যেই শিবু উত্তম জেলে গেছে, এখন বেরিয়ে বলছেন যে এইসব অভিযোগগুলো করছে। বুথ সভাপতি হয়েও দোতলা বিল্ডিং পিডব্লিউর উপরে ঘর করে পাকা বাড়ি করে বসে আছেন। এর বিষয়ে আইনি ব্যবস্থা, আমি যদি দোষী হই আইনি ব্যবস্থা নিই, আর আমি যদি দোষী না হই তাহলে এর একটা বিহিত আমি হাইকোর্টে গিয়ে করব, মানহানির কেস করব। বিজেপি যতই বলুন না পে করা হবে না, কারণ সাধারণ মানুষ জেনে গেছে যে এটা সত্য ঘটনা। মহিলা কমিশনের থেকে এসে যারা দিল্লি থেকে যারা দুই মহিলাকে সই করিয়ে নিয়েছে সাদা কাগজে, এরাও পরিকল্পিতভাবে এরা করিয়েছে এবং তাকে দিয়ে একটা ধর্ষণের মামলা শুরু করার চেষ্টা করেছে। সন্দেশখালী পরিবর্তন হয়ে গেছে। যারা আন্দোলন করেছিল প্রথমে, তারা নিজেরাই বলেছে আমরা কোনো দল টল না, এই সমস্ত ঘটনা ঘটছে, তারা নিজেরাই একসময় স্বীকারোক্তি দিয়েছে। আর এই কিছু কিছু মানুষ যাদেরকে আর যেভাবেই হোক ভয় দেখিয়ে হোক প্রলোভনের দ্বারা তাদের দিয়ে এই সমস্ত সন্দেশখালীর যারা প্রকৃত আন্দোলনকারী, যারা এখনো আন্দোলনের সাথে আছে, রেখাপাত্রের সঙ্গে আছে, তাদের বিরোধিতা করাচ্ছে। মানুষ এতটুকু তাতে বিচলিত হয়নি, বিশ্বাস করে। নিউজ 18 বাংলা। সব দেখলাম আমরা। এবার কেয়া ব্রেকের আগে একটা প্রশ্ন আছে বলেছিলেন। প্রশ্ন অনেকগুলোই আছে, আমি খুব সংক্ষিপ্ত রাখছি প্রশ্নগুলো। সন্দেশখালীর এতগুলো মহিলা, আপনারা দিনের পর দিন কভারেজ করিয়েছেন, মানুষকে ওখানে রিপোর্টার পাঠিয়েছেন, যে মহিলাদের যে জাগরণ, মহিলারা যে অভিযোগ করেছে আমাদের গত 1 দশক ধরে আমাদের উপর যৌন নির্যাতন চালানো হয়েছে পিঠে বানানোর নাম করে, সব মিথ্যে। 164 যে মহিলা, অর্থাৎ গোপন জবানবন্দি যে মহিলা দিয়েছিলেন নয়নদা, সেই মহিলার বাড়ি তৃণমূল এসে পরে ভাঙচুর করা হয়েছিল। এটা আপনারা, এই ভদ্রমহিলাও গোপন জবানবন্দি দিয়েছিলেন। এক সেকেন্ড। তৃতীয় হচ্ছে, এই
মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশে কিন্তু এই ধর্ষণের অভিযোগ, বেশ কয়েকটা Okay. ধর্ষণ অভিযোগ তাদের থানায় Please, দায়ের সংক্ষেপে, করা হ্যাঁ। হয়েছে। তাহলে ঘটনাগুলো সব সব মিথ্যে। আর আমি এবার আসছি বিমলদার কাছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, কেন সন্দেশখালির ঘটনা নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও যাওয়ার সময় পেলেন না গত 5 মাস ধরে, এখন সেটাকে ডাউন প্লে করিয়ে ওই মহিলাদের অত্যাচার, নির্যাতন, ডাউন তাদের প্লে চোখের না, জল দিয়ে মমতা down play বন্দ্যোপাধ্যায় কেন অভিষেক করানো বন্দ্যোপাধ্যায় হচ্ছে? ব্যাপক কেন মিথ্যে আক্রমণ প্রমাণ করছেন করার এখন জন্য এই বিজেপিকে। ব্যাকুলতা? একটু শুধুই মাইক্রোফোনটা কি নেবেন শেখ প্লিজ। শাহজাহানকে আমি বাঁচানোর বিমানদার কাছে জন্যে? আসছি। বিমানদা, ফেক না আসল এর মধ্যে কোনটা কি আপনি বিচার করবেন? দ্বিতীয় হচ্ছে, সত্যি তো বিকাশ সিং তিনি একজন বিজেপি নেতা, হয়তো তার অত ক্ষমতা ছিল না, কিন্তু নিরাপদ সর্দার তিনি তো বিধায়ক ছিলেন। এত যদি অত্যাচার হয়ে থাকে আগে অভিযোগ করলেন না কেন? না, প্রথম কথা হচ্ছে অভিযোগ যে আগে করেছেন সেটা তো বিধানসভাতেই রেকর্ডেড আছে যে ওখানে অভিযোগ হয়েছিল। আর অভিযোগের ওপরেই যদি এত সরগরম হয়ে থাকে, তাহলে উনি যখন অভিযোগটা এনেছিলেন তখন তাহলে সবাই চুপ ছিল কেন, বিশেষ করে যারা ক্ষমতায় ছিল? তার মানে অভিযোগ যখন উনি করেছেন, ওখানে ভয়ঙ্কর ঘটনা ঘটছেন, বিধানসভায় যেটা রেকর্ডের তার কোনো গুরুত্ব পেল না। প্রথম হচ্ছে আমার কাছে এটা পয়েন্ট। আসছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে দেখুন, সন্দেশকালীর ঘটনাটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা না, কিন্তু ঘটনাটা বেরোচ্ছিল না, মানুষ ক্ষুব্ধ হয়েছে। এবং ক্ষুব্ধ হয়েছে তারপরে বোঝা গেছে যখন শেখ শাহজাহান যখন ধরা পড়লেন, তারপরে এমন কিছু তথ্য বেরিয়ে এসছে যার জন্য যারা ক্ষমতায় রয়েছে তৃণমূল, তারা গিয়ে স্বীকার করেছে আমাদের ভুল হয়েছে। তাহলে কিসের ভিত্তিতে স্বীকার করলেন ভুল হয়েছে? আচ্ছা। আর তৃতীয়ত হ্যাঁ। আমি একটা জিনিস বলবো, হ্যাঁ। যে দেখুন এই যে এতগুলো ইয়াং ছেলে বসে আছে, আপনাকে বসে জনতার দরবার করতে হচ্ছে সামনে নির্বাচনে, যে এদের মধ্যে, এই জনগণের মধ্যে কত লোক বেকার সেটা নিয়ে নেয়, তীব্র নারীদের প্রতি কতটা বঞ্চনা হচ্ছে সেটা নিয়ে না। আমার তো অনেক সময় মনে হচ্ছে এটাও এক ধরনের বাইনারি, যেটা না, এখানেও তো নারী নির্যাতন আছে, এখানেও তো জমি দখল আছে, এখানেও তো ভেড়ি দখল আছে, সেইগুলো ভুলে যাচ্ছে। সেগুলো গরিব মানুষ। জমি যে দখল হয়েছে সেটা একদম প্রতিষ্ঠিত, কারণ কি এরাই সরকারি গিয়ে আবার জমি ফেরত দিয়েছে। তার মানে অত্যাচারের যে কটা ছবি ফুটে এসেছিল, তার মানে অনেকগুলোই স্বীকার করে নিয়েছে অত্যাচারটা হয়েছে। ওকে, এখন তো আমার দেখে বেশ, মনে হচ্ছে আমি আসছি। সুমন রায়চৌধুরী বাকি আছে এখনো, বিজেপির কাছে প্রশ্ন আছে, আমি যাব জনতার কাছে। সুমনদা, বিষয়টা হচ্ছে যে এখানে নারী নির্যাতন, জমি দখলের অভিযোগ, ভেড়ি বানানোর অভিযোগ, এই সবই তো আছে। শাহজাহান তাও বলে যাচ্ছেন সব সত্য সামনে আসবে এই সব দেখে। আগে শাহজাহান জেল থেকে বেরোক, তারপর তো সত্য সামনে আসবে। বিষয়টা হচ্ছে এই যে ভিডিওটা 4 তারিখ যেটা একটা রিলিজড হয়েছিল, আজকে আবার যেটা নিয়ে আপনারা আলোচনা করছেন, এটা ভিডিও নয়, এটা ঘটনা। ঘটনা এটা মানে এটা না, বুমে বলেছেন, আমি মনে বুমে। করি এটা টেলার্ড, ঠিক আছে। বিষয়টা হচ্ছে আমাদের প্রতিদিন সন্ধেবেলা বিভিন্ন টিভি প্যানেলে বসে, যেটা দাদা একটু আগে বলছিলেন, কেন শাহজাহান নামক ক্যারেক্টারদের নিয়ে আর ধর্ষণ, পাচার আর চুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আলোচনা করতে হবে? কেন বেকারত্ব নিয়ে, শিক্ষানীতি নিয়ে, আগামী দিনে মানুষ কিভাবে এগোবে, আগামী প্রজন্ম কিভাবে এগোবে, কেন আমরা আলোচনা করতে কিন্তু পারছি না? সন্দেশখালী কি issue কেন? নয়? অবশ্যই ইস্যু। আমার আপনারাও তো ছুটে গেছেন সন্দেশখালীতে বারবার। আমার বক্তব্য হচ্ছে সততার প্রতীক বাংলা এই মেয়েকেই চায়, বাংলার গর্ব মমতা, যে এসব ট্যাগলাইন ইউজ করে রাজনীতি করে বাংলার মানুষকে বিপদগামী করেছে। তার রাজত্বে সন্দেশখালী ঘটবে কেন? তার রাজত্বে সন্দেশখালী ঘটবে কেন? আর সন্দেশখালী একটা ইনস্ট্যান্স, আরো আগামী দিনে অনেক সন্দেশখালী খুঁজে পাওয়া যাবে। ওকে, এবার বিজেপির কাছে প্রশ্ন আসবো। বিজেপির কাছে একটা প্রশ্ন আছে, সেটা নিয়ে তারপরে তোমার কাছে আসছি। বলুন। আমার প্রশ্ন বিজেপিকে, যে সন্দেশখালী ইস্যু নিয়েই আপনারা ভোটে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছিলেন, সেই সন্দেশখালী ইস্যু এখন আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না তো? প্রথম কথা বলি, সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই ভাই। সন্দেশখালী যে ইস্যুটা, এটা রাজ্যের মহিলাদের ইস্যু। এই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি সারা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। উল্টে তার বার্তা দেওয়া উচিত ছিল যে আমি দাঁড়াচ্ছি তোমাদের পাশে। সেটা না করে তিনি দাঁড়ালেন কার পাশে? বিধানসভার ফ্লোরে, কক্ষে দাঁড়িয়ে উনি শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন। সেদিনই তিনি তো তারটা বেঁধে দিয়েছিলেন। তিনি বলেছেন এগুলো সব টার্গেট করা হচ্ছে। এবং ঠিক তিনি যেই
চিত্রনাট্যটা রচনা করেছেন সেই ওকে, চিত্রনাট্যের মতো মৃত্যুঞ্জয় হচ্ছে। জবাবটা নেব, এবং একটু এক second, আমি আসল জবাবটা নেব, কথাটা নিয়ে বলি। ব্রেকে যাওয়ার সময় হয়ে গেছে আমার, প্লিজ। ভারতীয় জনতা পার্টির এই সব ইস্যু লাগে না। ভারতীয় জনতা পার্টির ইস্যু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 10 বছরে ওকে ওকে প্লিজ, ওকে এবার মৃত্যুঞ্জয়, এরপরেও বলার আছে না প্লিজ না, ওভারল্যাপ নয় মৃত্যুঞ্জয়। এরপরেও বলার আছে। কংগ্রেস শূন্য হয়ে গেছে, তবু নির্লজ্জের না, কথা এখন বলে। কংগ্রেস শূন্য না, কংগ্রেস একশো, মানুষকে এই গিয়ে বিচার বোঝাও। করার সময় নয়। মানুষকে গিয়ে বোঝাও। কংগ্রেস দলে কোনো শাহজাহান বলতে না নেই, দিলে কিন্তু খুব তৃণমূলে মুশকিল। রয়েছে। সুমন দা প্লিজ, অনেক অভিযোগ করেছেন আপনারা। আমার বক্তব্য হলো যে কারা বলছেন এই মহিলাদের সম্মানের কথা? যেই দেশের প্রধানমন্ত্রী মণিপুরের ঘটনার জন্য মুখ খোলে না, যেই দেশের বলেছেন? প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলবেন না। সাক্ষী মালিক, মিথ্যে কথা আপনার বলবেন বেলা না, বলিনি, একদম আপনার মিথ্যে বেলা কথা বলিনি, বলবেন না। আপনার বেলা আপনাদের বলিনি, মতন নয়, defend সাক্ষী করেন মালিক shamelessly। যে মিথ্যে কথা দেশের হলে পরে বলবে, তাহলে প্লিজ ছাড়া হয়নি। মিথ্যে হলে পরে বলবে, ছাড়া হয়নি। যদি মিথ্যে হয় তাহলে পরে বলবে। ওকে না, ঠিক আছে, প্লিজ অ্যালাউ করার বিষয় আমার, আপনি বলবেন। মিথ্যে বললে আপনি বলবেন। প্রথম লাইন থেকে বলা এই সব মিথ্যে কেন কান্নাকাটি আমি বারবার করছো? বলছি কিন্তু, বলতে মামলার দাও। কাছে যাবে হাওয়াই চটিও। প্লিজ মামলার বলতে কাছে দাও, হাওয়াই চটি বলতে দাও যাবে। প্লিজ। প্রত্যেকে কংগ্রেস বলুক বিজেপি বলুক, প্রথম লাইন থেকে বলবো। শুরু করুন, আমি একটা কথা বিমান দা, বলি, প্লিজ আসছি। যে সাক্ষী মালিক আমাদের দেশের যারা সোনার মেয়ে, তারা যাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করছে, তাকে কিন্তু পাশে এটা নিয়ে তো সাফাই হতে সংসদে পারে কি? থাকছে। অনেকে বলছেন তাদের- এটা কি সাফাই হতে পারে? সাফাই নয়, প্লিজ, প্লিজ, সাফাই নয়, প্লিজ, সাফাই কিসের নয়। তৈরি ছিল? আমি এরা- প্রশ্ন করছি। আমি হাসপাতালের বলছি, মেয়েটা কি এদের ছিল? এদের তার মুখে চয়ন করেছেন এদের মুখ্যমন্ত্রী। আমরা এটা বারবার উত্তর দিন। বলছি, প্লিজ। সন্দেশখালী আজকে দিনের আলোর আমরা মতো আসবো, পরিষ্কার আসবো। সাজানো ঘটনা। আসবো। মৃত্যুঞ্জয়ের কাছে সন্দেশখালী আসবো। সাজানো ঘটনা, এটা পরিষ্কার। এই বলেছিলেন বিজেপি মুখ্যমন্ত্রী সেটা উত্তর দিন। সাজিয়েছে এই সন্দেশখালী, এটা তো পরিষ্কার। আজকে বিজেপি কংগ্রেস সিপিএম মিলিয়ে সাজিয়েছে। নিরাপদ সত্তার উনি বললেন বিধানসভায়, ওকে, বিধানসভায় আসবো, নাকি আছে আসবো। রেকর্ড। বারবার তৃণমূলের দিকে অভিযোগ। আমি আসছি, প্লিজ, একসঙ্গে নয়। সুজন চক্রবর্তী কি একসঙ্গে করছিল? নয়। সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম কি করছিল? নিরাপদ সত্তায় সুজন চক্রবর্তী রোজ সাংবাদিক সম্মেলন করে, আমরা আসবো, সরকারকে নিয়ে বলেনি। আমরা আসবো। এই রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে, কারণ সন্দেশখালী একটা ইস্যু। সন্দেশখালী নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণ করছে তৃণমূল বিজেপি।